ব্রেকফাস্টে এত সুন্দর কেকটা আমি সুজি দিয়ে তৈরি করে নিয়েছি। আর এই কেকটা না একদম ছোট বড় সবাই খেতে পারবে এবং বাচ্চারা অনায়াসে খেতে পারবে, কোনো মশলা আমি এতে দেবো না। তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, তার মধ্যে টমেটো, দুটো সেদ্ধ করা আলু, ভালো করে আলুগুলোকে স্ম্যাশ করে নেব, নিয়ে এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এদিকে না বিট একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই বিটটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। তাহলে বিট খুব হেলদি, প্লাস রঙটাও আমার চেঞ্জ করার ছিল, তো চেঞ্জ করে নিলাম রঙটা, সুন্দর একটা রঙ এসে গেল। এবার কড়াতে আবার 2 কাপ জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নুন আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে কেউ একটু ঘিও দিতে পারো, ঘি দিলেও বেশি ভালো হবে। আর 1 কাপ সুজি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিলাম, বাস আমার গ্যাসের কাজ শেষ। এবার আমি একটা বাটির মধ্যে এগুলোকে সাজিয়ে নেব। বাচ্চাটা এমনিতে দেখবে খেতে চায় না, সুজি টুজি এমনিতে পছন্দ করে না, কিন্তু এরকম নোনতা সুজি বিট টিট দিয়ে যদি সাজিয়ে দেওয়া যায় এটা কেকের মতো করে, খুব ভালোবেসে খেয়ে নেবে। আর এটা দেখো একটা লেয়ার আমি সুজি দিয়ে দিলাম, এবার আলুর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আবার একটা সুজির লেয়ার দিয়ে দেবো, দিয়ে চারপাশ থেকে একটা ছুরি দিয়ে একটুখানি কেটে নেব যাতে বেরিয়ে আসে জিনিসটা, একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখবে কি সুন্দর একটা সুজির কেক তৈরি হয়ে যাবে। আর এটা এত লোভনীয় দেখতে হবে যে বাচ্চারা অনায়াসে খুশি হয়ে চেয়ে চেয়ে খেয়ে নেবে। আর একটু টমেটো সসের সাথে কিংবা পুদিনা আর ধনেপাতার চাটনির সাথে খেতে ভীষণ ভালো লাগবে, কিংবা একটু তেঁতুলের চাটনির সাথেও কিন্তু খুব ভালো লাগবে, আর শুধু মুখেও ভালো লাগে। সবাই দেখো কেমন লাগলো, আমাকে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো। আজ আসি, টাটা, বাই।